আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে মনে করলাম যে কুড়িপাড়া হাটের দিন আসলাম নাকি জলসায়, রাস্তায় ঢুকাই যাচ্ছিল না। কুড়িপাড়া আজকে সাপ্তাহিক হাট মাগরিবের পরের দিন কমিটি আবার নতুন করে বসাইছে কিনা এটা একটা সন্দেহ হইল। আবার সে বাজারের মধ্যে খালি পুরুষ না, আমি একটা লোকেও দেখলাম না। তো করলাম এই হাট আবার আজকে কিসের? পরে বড় মোটামুটি দেখলাম যে না, মহিলারাও ঈদের মার্কেটের মতো খোলামেলা ভাবে মোটামুটি আমাদের আত্মীয় স্বজনদের মতোই বিনা পর্দায় লামা কাপের মতো বাজার সদাই করতেছে। এখানে কি মহিলাদের কি বসার কোনো প্যান্ডেল আপাতত আছে? এটা কেন দরকার আছে? মহিলাদের অনেক প্যান্ডেল করছেন কেন? ওনারাও আমাদের ভিতরে মিশে গুছিয়ে বসবে, মাঝে মাঝে বসবে। আমাদের সাথে গাও লাগাইয়া যদি মহিলারা পাশাপাশি মার্কেট করতে পারে, বাজারের পাপড় কিনতে পারে, তাহলে ওখানে যাও তো ডালাডলি করলে ধাক্কা লাগলে কোনো পর্দা লাগে না। জালসায় পর্দা থাকবে কেন? কথা কন্যাকারে একই সাথে বাজার হচ্ছে, সেই জায়গায় পর্দা লাগলো না, কোরআন লাগলো না, আল্লাহ লাগে না, রসুল লাগে না। জালসার মধ্যে আসলি পারে এখানকার এক পুরুষ গেছে বাজারে, মহিলা পণ্ডিত একজন গেছে বাজারে, দুইজন কিন্তু ঠিকই একই দোকান থেকে মালামাল কিনে এনে আলাদা আলাদা প্যান্ডেলে বসতেছে। কথা বলেন না কেন? এখানে পর্দা রক্ষা করতেছেন, কিন্তু মার্কেট বাজারে পর্দা রক্ষা করে কিনা? এগুলো আমাদের বর্তমান ওয়াজ। কে ওয়াজ এখন শুনতে আসে না? জালসা মাহফিল এখন মানুষ খালি জালসা খাইতে আসে। কথা বলেন না কেন? মাগরিবের পরে চিল্লায় কোনো বক্তা লোক আনতে পারে না, কিন্তু মার্কেটের যে বাজারের অবস্থা, জালসার জন্যই মেলা না মেলার জন্য জালসা? এই জালসার যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তারা কি মেলার দায়িত্ব পরিচালনা করতেছে কিনা? কথা বলেন না কেন? যারা জালসার জন্য যেরকম অবস্থা, আমাদের মনে হলো যে এই জালসাটা মনে হয় আজকের এই মেলার কারণে জালসা লাগানো হয়েছে। কারণ মেলায় বহু লোক আসবে, তাদের দেখা দেখি যদি আমরা একটা জালসা লাগাই 2-4 টাকা কালেকশন পাওয়া যাবে। উচিত ছিল জালসার পরিবেশ দেখে তাদেরকেই, মেলার লোকদের দোকানদারকে জালসার ভিতরে দিয়ে আমরা একটা মাইক নিয়ে রাস্তায় খাড়া নিয়ে কথা কন না কেন, তাহলে একটা উচিত জবাব হতো। কবরস্থানের মাহফিলে যদি এ জায়গা গড়িমসে করেন, দোয়া কালাম পড়বে কে? বাজারের লোক। এগুলো এখন মানুষের আর হেদায়েতের মধ্যে কিছু নাই। ওয়াজ এখন সব জায়গায়, ঘরে বাড়িতে মানুষ শোনে, মোবাইলে ওয়াজ, দোকানে ওয়াজ, সব জায়গায় এখন মানুষ ওয়াজে খুব এক্সপার্ট। আমাদের